আলাইকুম। এসআরএস এর পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল। প্রথমে আসি আমরা ওয়েব ডিজাইনিং কি এবং এটি শিখতে কী কী প্রয়োজন সেটা সম্পর্কে জানব। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের টেমপ্লেট বানানো, যেমন ধরুন এটার লেআউট কেমন হবে, হেডার মেনু কোথায় থাকবে, সাইড বার হবে কিনা, ইমেজগুলো কীভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্নভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কী হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে তথ্যগুলো কীভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। এখন আসি আমরা ওয়েব ডিজাইনিং শিখতে কী কী প্রয়োজন সেটা সম্পর্কে জানবো। ওয়েব ডিজাইনিং শিখতে আমাদের প্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে HTML, তারপর CSS, তারপর জাভাস্ক্রিপ্ট অ্যান্ড তারপর jQuery। আমরা আজকে কথা বলবো HTML এবং CSS এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে প্রথমে অবশ্যই HTML এবং CSS শিখতে হবে। HTML এবং CSS এর জ্ঞান না থাকলে আপনি কখনোই ভালো একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে পারবেন না। সো এই HTML এবং CSS এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে এবং কেন একটি ওয়েবসাইটে HTML এবং CSS এর ব্যবহার করব, এটার গুরুত্বটা কি সেটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ HTML? HTML এর মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে চান প্রথমে আপনাকে অবশ্যই HTML শিখতে হবে। HTML সাধারণত কিছু বেসিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেখানে রয়েছে কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট এবং বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে একটি HTML এর বেসিক কোড দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে হয়তো এটি অত্যন্ত জটিল বা কঠিন মনে হচ্ছে যারা প্রথমবারের মতো দেখছেন, কিন্তু মোটেও এটা জটিল বা কঠিন কোনো কোডিং না। আপনি যদি এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে আমরা এতটুকুই আপনাকে বলতে পারবো, অবশ্যই সম্পূর্ণ HTML শিখতে পারবেন এবং HTML ব্যবহার করে আপনি ওয়েবসাইটের মার্কআপ করতে পারবেন। এরপরে আসা যাক হোয়াট ইজ CSS? CSS এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। একটু আগে দেখেছি HTML হচ্ছে যে একটি ওয়েবসাইটকে মার্কআপ করার জন্য ব্যবহার করা হয় এবং সেই ওয়েবসাইটকে স্টাইল দেওয়ার জন্য CSS ব্যবহার করা হয়ে থাকে। HTML এবং CSS দিয়ে কি করা যায় একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, চলুন। এখানে আমাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির কোনো স্টাইল নেই, নর্মাল লেখা ইমেজগুলো আর কন্টেন্টগুলো রয়েছে। এই স্ট্রাকচারটা তৈরি করা হয় শুধুমাত্র HTML এর মাধ্যমে। আপনি যখন HTML পুরোপুরি শিখে ফেলবেন তখন এইরকম স্ট্রাকচার ইজিলি তৈরি করতে পারবেন। এটি মূলত CSS ছাড়া শুধু HTML দিয়ে মার্কআপ করা আমাদের এই ওয়েবসাইট। এখন এই মার্কআপটাকে ডিজাইন করা, লেখাগুলোকে অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করা, সুন্দর করে যে সাজানোর ব্যাপারটা এইগুলা ঠিক করা হয় CSS এর মাধ্যমে। আপনি যদি এই স্ট্রাকচারটাকে CSS এর মাধ্যমে ডিজাইন করেন তাহলে এই স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম। আপনি দেখতে পাচ্ছেন CSS ব্যবহার করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা কত সুন্দর হয়ে গেল। এই হচ্ছে মূলত বিষয়। আপনারা আশা করি সবাই বুঝে গেছেন HTML CSS কেন গুরুত্বপূর্ণ এবং একটি ওয়েবসাইট আসলে HTML এবং CSS ছাড়া তৈরি করা সম্ভব না। আপনি যদি HTML এবং CSS পারেন তাহলে এখানে যা দেখতেছেন হুবহু তৈরি করা সম্ভব শুধু HTML এবং CSS এর মাধ্যমে। আশা করি এই কোর্সটি যখন শেষ করবেন আপনি বেসিক ওয়েবসাইট কীভাবে মার্কআপ করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয় আপনি শিখে ফেলবেন এবং আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং খুব ভালোভাবে কোর্সটি কমপ্লিট করতে পারবেন। সেই শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।